তাহলে আমাদের সন্তানকে কোন কালচারে গড়ে তুলছি, আমাদের সন্তানদেরকে কিভাবে গড়ে তুলছি? বরং আরো আফসোস করে বলতে হয়, আজকে দেখবেন যে সমাজে বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক ইউনিভার্সিটিগুলিতে দেখবেন যে দূর থেকে দেখা যায় একজন যুবক মানুষ বেশ সুন্দর দাড়ি রেখেছে, তার সুন্দর এই কঠিন পরিবেশে, যেই পরিবেশে ইসলাম বলতে কিছুই নেই, যেই পরিবেশে শুধু রয়েছে নেশা আর ইয়াবা, যেই পরিবেশে শুধু রয়েছে মদ আর অশ্লীলতা, যেই পরিবেশে শুধু রয়েছে অমানুষত্ব, মানে মানবতাহীনের যত রকমের কর্মকাণ্ড, সেগুলি প্রতিযোগিতা হচ্ছে এই সমস্ত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। সেখানে দেখবেন যে একটা যুবক বেশ সুন্দর, তার মুখে দাড়ি রয়েছে, দূর থেকে মনে হয় যে আসলে এই যুবকটা বোধহয় খুব ইসলাম প্রিয়, হয়তো খুব ভালো পরিবারের ছেলে, সে দাড়ি রেখেছে এই কঠিন পরিবেশে। কাছে গিয়ে দেখবেন আল্লাহু আকবার, তার মুখে ইসলামের দাড়ি নয়, তার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে দাড়ি নয়, তার মুখে হলো কোনো বড় গায়ক, কোনো বড় নায়ক, কোনো বড় অশ্লীল ব্যক্তি, তার মুখে যে আঁকা বাঁকা বিশৃঙ্খলা কুশ্রী দাড়ি, সেই দাড়িটাই সে তার মুখে রেখেছে একজন মুসলিম সন্তান হয়ে। কি অবস্থা আজকে আমাদের সন্তানেরা কোন অনুসরণে, কোন পিছনে ছুটেছে একটু চিন্তা করে দেখুন। একজন যুবক মুসলিম সন্তান, তার চেহারায়, তার মুখে দাড়ি থাকবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। যদি কেউ দুর্বল পারেনি সেটি ভিন্ন কথা, তার দুর্বলতা, কিন্তু সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করে, ওমর রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করে, আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ করে দাড়ি রাখা তো নয়, বরং অমুক আর তমুক নষ্ট যত রকমের নষ্টামি রয়েছে, নোংরা আদর্শের, নোংরা চরিত্রের, স্বভাবের, ওই সেই গায়ক নায়ক, তাদের দাড়ির অনুসরণ করে সে দাড়ি রেখেছে। এই হচ্ছে আজকে আমাদের আধুনিকতার নামে আমাদের সন্তানদেরকে এভাবে গড়ে তুলছি। যদি এই হয়ে থাকে আমাদের সন্তানদের আচরণ, এই হয়ে থাকে তাদের শিক্ষা, এই হয়ে থাকে তাদের সামনে মডেল, তাহলে জেনে নিন ওই সন্তানেরা, তার মাঝে ইসলাম থাকুক আর নাই থাকুক, সে ওই তাদের মতোই আদর্শের, তাদের মতোই সন্ত্রাসী, তাদের মতোই দুর্নীতিবাজ, তাদের মতোই একজন কিছু হবে। কখনো সে আমানতদার, আল্লাহ ভীরু কোনো মুসলিম সে হতে পারে না। তার দ্বারা প্রকৃতপক্ষে এই সমাজেও, দেশেও কোনো উপকৃত হওয়া সম্ভব নয়, তার দ্বারা জাতীয় কোনো উপকৃত হতে পারে না।